ভারতে মসজিদ ভাঙে হিন্দুরা, ফিলিস্তিনে মসজিদ ভাঙে ইহুদিরা, আর বাংলাদেশে মসজিদ ভাঙে আমাদের মুসলিম ভাইরাই। কি ঘৃণিত কর্ম ভাবা যায়! ভিন্ন মাযহাব হওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়াতে একটি মসজিদ ভাঙার ঘটনা ঘটেছে। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। আপনারা তার বক্তব্যটা শুনুন। ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে, বিষয়টা কতটা সংগত, কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে, খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এটি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি কোনো আকীদা, কোনো বিশ্বাসের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা ইসলামের শিক্ষা নয়। আপনার যদি কারোর সাথে বিরোধ থাকে, ভিন্নমত থাকে, আপনি যদি মনে করেন কেউ ভুল করছেন, বাড়াবাড়ি করছেন, তাহলে সেক্ষেত্রে সেটা প্রতিকারের হাজারো উপায় আপনি বের করতে পারেন, কিন্তু উপাসনায় আঘাত করা এটা কোনো প্রতিকার হতে পারে না। আমরা যে ইসলামের অনুসারী, সেই ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনায় আঘাত করেছেন এরকম কোনো ঘটনা আমরা দেখাতে পারবো না। মসজিদ দেরার ছাড়া, যেটি আল্লাহর নির্দেশে মুনাফিকদের তৈরি একটা ষড়যন্ত্রের ঘর, সেটি ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয়, অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নয়। এমনকি জিহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি কেউ কোনো অন্য ধর্মাবলম্বীদের গির্জায় বা কোনো উপাসনায় আশ্রয় নেয় বা সেখানে গিয়ে ইবাদতরত থাকে, তাহলে তাকে হত্যা করা যাবে না। তাহলে আমাদের মুসলমান ভাই, একই কেবলাকে আমরা কেবলা হিসাবে মানি, আমাদের আল্লাহ এবং রাসূল এক, আমাদের মৌলিক সব বিশ্বাসগুলোতে আমাদের ঐক্যমত রয়েছে। এরকম ভিন্ন মতের মানুষদের মসজিদ ভেঙে দেওয়া এটা খুবই গর্হিত একটা কাজ। আমাদের মনে রাখা দরকার, কোন জায়গাকে মসজিদের জন্য যখন কেউ ওয়াকফ করে দেয়, সেটা আল্লাহ হয়ে যায়, তখন সেই ঘরে হাত দেওয়া, আল্লাহর ঘরে হাত দেওয়া একই জিনিস। আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ঘরটা আল্লাহর। দিন শেষে আল্লাহর ঘর ভাঙা কোন অবস্থাতে জায়েজ নয়। বাংলাদেশ আমাদের আশেপাশের অন্য যে কোনো দেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরমত সহিষ্ণুতার জন্য উজ্জ্বল উদাহরণ। যার কারণে পাকিস্তানের মতো দেশেও আমরা জানি মুসলমানদের বিভিন্ন গ্রুপ পরস্পরের সাথে বিরোধপূর্ণ গ্রুপগুলোর মধ্যে মসজিদে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে কিন্তু সেরকম ঘটনা ঘটে না। ভারতে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর নির্যাতনের স্টিম রোলার দীর্ঘদিন যাবৎ চলে আসছে, কিন্তু আমাদের দেশে সেরকম ঘটনা ঘটে না। তাহলে মসজিদে হামলা করে, ভিন্ন মতের মানুষের, ভিন্ন আকীদার মানুষদের মসজিদে হামলা করে আমরা আসলে কোনো ভালো অর্জন করতে পারবো না, বরং খারাপ নজির তৈরি হবে। আর মনে রাখা দরকার যে মসজিদ ভেঙে কোনো আদর্শ থামানো যায় না। মসজিদ আপনি একটা ভাঙবেন, দুইটা হবে, পাঁচটা হবে, সিম্পেথি আরো সামাজিকভাবে বেশি পাওয়া যাবে। অতএব মসজিদ ভাঙার এই চিন্তাটাই একটা অসুস্থ চিন্তা। অতএব এই ধরনের গর্হিত কাজ, এই ধরনের অন্যায় কাজ আমরা যেন কেউ আর না করি। যেখানে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত করে ভাঙার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি, সেখানে নিজেদের ভিন্ন মতের মুসলমান ভাইদের মসজিদ কিভাবে আমরা ভাঙতে পারি? পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে মসজিদ ভাঙা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেখানে আমরা নিজেরাই যদি ভিন্ন মতের মানুষদের মসজিদ ভাঙি, তাহলে এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে। আমি আশা করব এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো এবং এর নজির যেন আর আমাদের সমাজে দেখা না যায়। আপনারা দেখছেন ভিডিও ফুটেজে স্পষ্টভাবে, কিন্তু পরবর্তীতে যখন এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ শায়েখ আহমদুল্লাহ আজকে প্রতিবাদ করলেন, আপনারা দেখলেন। এভাবে যখন প্রতিবাদ উঠল, তখন যারা ভেঙেছে তারা তখন একটা ভিন্ন বয়ান শুরু করলো। বলছে না 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 না, প্রথমে বলছে ওটা ইবাদতখানা, মসজিদ হিসেবে স্বীকৃতি দেয় না, ইবাদতখানা বলতো, আড্ডাখানা বলতো। মানে মসজিদ যখন এই প্রতিবাদ শুরু হয়েছে যে এরকম নেককারজনক, তা এখন তো চিন্তা করে, হায় আল্লাহ, এটা তো আসলে আমরা ভয়ঙ্কর নেককারজনক কাজ করছি। এখন সেইটাকে আড়াল করার জন্য তারা যে পত্র অবলম্বন করছেন, এখন বলতেছেন ওটা আড্ডাখানা ছিল, ওটাখানে রাত বিরেত তাস খেলতো, এই ধরনের কথা বের হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। তারা এখন মসজিদটাকে টঙ্গর বানিয়ে ফেলেছে। আপনি চিন্তা করেন, পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করেন, যে মসজিদের ভিতরে নাকি ওখানে শিব মূর্তি আছে, এর জন্য সেটাকে ভেঙে তারা রাম মন্দির তৈরি করতেছে। আমাদের এই যে পার্শ্ববর্তী দেশে করতেছে, আর সেখানে এই দেশের মুসলমানরা, মুসলিমদারি, সে বলতেছে এটা টঙ্গর, তাই ভেঙে ফেলছি। মানে মসজিদটাকে তারা টঙ্গর বানিয়ে ফেললো, মসজিদটাকে তারা টাসের ঘর বানাই ফেলছে। ভাঙা, সেটা ভাঙার বৈধতা তারা নিচ্ছে। তারা যেভাবে বৈধতা নিচ্ছে যে এখানে ভিতরে মূর্তি আছে, সেটা বলে মসজিদ ভাঙার বৈধতা তারা করে নিচ্ছে। আর এখানে আমাদের ভাইয়েরা ওটা টঙ্গর, ওখানে আড্ডা হয়, এই জন্য ভাঙার বৈধতা, মসজিদ ভাঙার বৈধতা বানায়। আল্লাহ এই জাতিকে হেফাজত করুন।